ছয়টি জিনিসের আমানত আর জান্নাতের জামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে চেয়েছেন। অর্থাৎ কেউ যদি ছয়টি জিনিসকে আমানতদারিতা হিসেবে রক্ষা করে, ছয়টি পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার হয়েছেন। আসুন আমরা জেনে নেই সেই বিষয়গুলো কি কি। عن عبادة ابن صامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা নিজেদের পক্ষ হতে আমাকে ছয়টি বিষয়ের জামানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। আজমান লাকুমুল জান্নাতা, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। তার মধ্যে একটা হচ্ছে উসদুকু ইদা হাদ্দাসতুম, তোমরা যখন কথাবার্তা বলবে সত্য বলো। ওয়াউফু ইজা ওয়াআদতুম, যখন ওয়াদা করো তা পূর্ণ করো। ওয়াআদ্দু ইযা আ'তুমিনতুম, আর যখন তোমাদের কাছে আমানত রাখা হয় তা আদায় করো। ওয়াআদ্দু ওয়াহফাজু ফুরুজাহুম, নিজেদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো। ওয়াগজ্জু আবসারাকুম, 5 স্বীয় দৃষ্টিকে অবনমিত রাখবে। ওয়া কুফু আইদিয়াকুম, এবং স্বীয় হস্তকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। অর্থাৎ এই ছয়টি কাজ হলো কথা বলার সময় সত্য কথা বলা, ওয়াদা করে তা রক্ষা করা, আমানত রাখা হলে সেটার খেয়ানত না করা, নিজের লজ্জাস্থানকে যাবতীয় পাপ কাজ থেকে হেফাজতে রাখা, নিজের দৃষ্টিকে সংযত রাখা এবং নিজের হাতকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখা। এই ছয়টি কাজ যদি কোনো ব্যক্তি করেন এবং নিজের চরিত্রের মধ্যে যদি এটি ফুটিয়ে তুলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন এবং তার জামিনদার হতে চেয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসুন এই ছয়টি জিনিসকে আমরা ছয়টি পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখি, এই ছয়টি বৈশিষ্ট্য নিজের চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি এবং জান্নাতটা নিজের জন্য নিশ্চিত করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উল্লেখিত হাদিসের উপরে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা